মা হারালে মা পাওয়া যায়, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ দক্ষিণায়ন 95, এখানেই কিন্তু আমাদের থাকে সবার প্রিয় চিরঞ্জিত চক্রবর্তী। আমায় পরীক্ষা করছো মা? কিন্তু মা আমি তো পরীক্ষা দেব না। এ অপরাধ তোমার মা। এখনো পর্যন্ত আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এখন আমি রয়েছি চিরঞ্জিত চক্রবর্তীর বাড়ির সামনে। এর উত্তর তুমিই দেবে, পরীক্ষা তুমিই দেবে মা। বাড়িতে নাকি? না সরলতা আসেনি? তো কি বলবো, ইনার যে এখানকার যে সিকিউরিটি এতটা ভালো, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি আজ এখানে এসেছি বলে উনি কিন্তু স্যারকে ভিডিও কল করছেন, মানে কল করছেন। তুই এক্ষুনি শহরে যা, গিয়ে বড় ডাক্তার নিয়ে আয়। হ্যাঁ, ডক্টর ভৌমিককে নিয়ে আসবি। তুই যা, যা। পুনরায় আবার কিন্তু তিনি সিনেমায় কামব্যাক করছে। বউ হারালে বউ পাওয়া যায় রে, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না রে, মা হারালে মা পাওয়া যায় না। হ্যাঁ, তো এই ডায়লগটা যার বা এটা বলে যিনি ফেমাস হয়েছেন, আমার আপনার সবার ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, চিরঞ্জিত চক্রবর্তী। হ্যাঁ, আজ আমি যাবো সেই আমাদের প্রিয় চিরঞ্জিত চক্রবর্তীর বাড়িতে। একজন খ্যাতনামা অভিনেতা, একজন সমাজসেবক চিরঞ্জিত চক্রবর্তী। ছোটোবেলা থেকেই অনেক মুভি দেখেছি, অনেক সিনেমা দেখে আমরা ইন্সপায়ার হয়েছি, ঠিক আছে। তো আজ আমি যাব সেই ভালো লাগার মানুষ চিরঞ্জিত চক্রবর্তীর বাড়িতে। আপনার বাড়ি কোথায়, কিভাবে আসবেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে ইনফরমেটিভ ভিডিওটা হতে চলেছে। সো পুরো ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটার মজা নিতে থাকো। সো লেটস গো। আচ্ছা, এইবার নির্ভর করছে আপনি কোন রুটে আসতে চাইছেন, ঠিক আছে। তো আপনি যদি ট্রেনে আসতে চাইছেন তাহলে কিন্তু আপনার নিয়ারেস্ট লেক গার্ডেন বা টালিগঞ্জ ট্রেন স্টেশন থেকে কিন্তু আপনি 10-12 মিনিট হেঁটে লাগবে, চলে আসতে পারেন। আর আপনি যদি মানে মেট্রো করে আসতে চান তাহলে আপনার মোটামুটি ধরুন নিয়ারেস্ট আপনার রবীন্দ্র সরোবর মেট্রো কিংবা কালীঘাট মেট্রো, ঠিক আছে। তো নেমে কিন্তু খুবই মানে প্রায় 15-20 মিনিট মতো হাঁটলেই কিন্তু আপনি প্রায় পৌঁছে যাবেন, ঠিক আছে। চলো আমরা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে একদম দাদার বাড়ির সামনে কি। লেটস গো। তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, ঠিক আছে। আর এটা হচ্ছে স্টেডিয়ামের যে ক্রসিংটা রয়েছে, আর এই যে এটা হচ্ছে রাইট ফুট, এবং এই ফুটটা ক্রস করলেই কিন্তু ওই পাশে আমাদের চিরঞ্জিত দাদার বাড়ি, চিরঞ্জিত স্যারের বাড়ি, ঠিক আছে। চলো যাওয়া যাক। জাস্ট দেখতে পাচ্ছ ওই ক্রসিংটা আমরা জাস্ট রাস্তাটা আমরা ক্রস করলাম, ঠিক আছে। ক্রস করার ঠিক রাস্তার অপোজিটে এলাম। সো মানে খুবই খুবই ভেরি মাচ এক্সাইটেড যাকে বলে, ঠিক আছে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, ঠিক আছে। আর এটা আমাদের স্টেডিয়ামে যে ক্রসিংটা রয়েছে, এটা জাস্ট ক্রসিংয়ের ঠিক পাশেই আমি দেখিয়ে নেবো আমাদের স্যারের যে বাড়ির মানে অ্যাপার্টমেন্টের নাম কি রয়েছে, ঠিক আছে। চলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের স্টেডিয়ামের ওই পেট্রোল পাম্পটা রয়েছে, ঠিক আছে। এখান থেকে কিছুটা আমাদের সামনে এগোলেই কিন্তু আমাদের দেখে নেবো আপনাদের, ঠিক আছে। তো অ্যাপার্টমেন্টের নাম কীও রয়েছে সেটাও আপনাদের বলে দিচ্ছি। ঠিক এই যে অ্যাপার্টমেন্টটা দেখতে পাচ্ছ, যেটার নাম হচ্ছে দক্ষিণায়ন, ঠিক আছে। তো দেখে নিন, এই যে দেখতে পাচ্ছ দক্ষিণায়ন 95, এটাই হচ্ছে আমাদের এই যে বাড়িটা দেখতে পাচ্ছ দক্ষিণায়ন 95, এখানেই কিন্তু আমাদের থাকে সবার প্রিয় চিরঞ্জিত চক্রবর্তী। তো দেখতে পাচ্ছ জাস্ট এইটা হচ্ছে রোড, ঠিক আছে। রোডের ঠিক পাশেই কিন্তু দেখতে পাচ্ছ আমাদের দক্ষিণায়ন 95, এটাই হচ্ছে আমাদের স্যার, আমাদের ভালোবাসার মানুষ চিরঞ্জিত চক্রবর্তী যেখানে থাকেন, ঠিক এই বাড়িটা কোন ফ্লোরে থাকে সেটা আমি জানি, কিন্তু আপনাদের এখন বলছি না। তবে কিছু সময় ওয়েট করো, আমি একটু কথা বলে নেব দাদার সাথে। আচ্ছা দাদা, বলছি একটু হাই করে দিন। বলছি এখানে তো চিরঞ্জিত স্যার থাকে, এখন কি উনি আছেন না বেরিয়ে গেছেন? আছেন। কখন বেরোবেন এখান থেকে? ওনার যদি আজকে শুটিং থাকে তাহলেই বেরোবে। মানে এখন কি উনি শুটিং করছেন না? এখন তো শুটিং করছে। তাই তো। তো আমি কি কিছু সময় ওয়েট করলে একটু দেখা করতে পারবো? না, কখন বেরোবে সেটা তো বলা যাবে না। বাড়িতে নাকি? না সরলতা আসেনি? তো কি বলবো, ইনার যে এখানকার যে সিকিউরিটি এতটা ভালো, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি আজ এখানে এসেছি বলে উনি কিন্তু স্যারকে ভিডিও কল করছেন, মানে কল করছেন যে একজন এসছে অনেক দূর থেকে, আপনার একটা ডাইহার্ট ফ্যান, আপনি একটু আসুন। তো দেখা যাক উনি যদি আসেন তো দেখা করতে পারবো। তো জাস্ট ওয়েট করছি, মানে আলাদাই একটা ফিলিংস হচ্ছে এখন আমার মধ্যে। চলো একটু ওয়েট করি।
গাইস এখনও পর্যন্ত আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এখন আমি রয়েছি চিরঞ্জিত চক্রবর্তীর বাড়ির সামনে। তো আগেও বলেছি অবশ্যই এটা হচ্ছে যে চিরঞ্জিত চক্রবর্তীর বাড়ি, ঠিক আছে, মানে ছোটোবেলা থেকে যার মুভি থেকে আমরা ইন্সপায়ার হয়েছি, ঠিক আছে। তো মনটা কিছুটা হলেও একটু বেদনা আঘাত পেলো যে আজ কিন্তু স্যারের শ্যুটিং নেই। হ্যাঁ, যেটা সবাই জানো না যে স্যার কিন্তু লাইফের কিছুটা সময় আপনার সিনেমা জগৎ থেকে কিন্তু বিরত নিয়েছিল, কিন্তু পুনরায় আবার কিন্তু তিনি সিনেমায় কামব্যাক করছে। এটা কিন্তু স্যারের ফ্যানের যারা ফ্যান রয়েছে তাদের জন্য কিন্তু একটা আনন্দের সংবাদ বলতে পারো, ঠিক আছে। চলো, যেটা মনটা কিছুটা হলেও একটু বেদনাপ্রাপ্ত হলো, কারণ কি আজ দাদা মানে আমাদের চিরঞ্জিত দাদা এখন কিন্তু আজ শ্যুটিং নেই, তো আজকে নাকি উনি বাড়ি থেকে বেরোবেন না। তো আমাকে নেক্সট 3 দিন সময় দিল, এই 3 দিনের মধ্যে একদিন আসলে আমাকে অবশ্যই এখানকার যে সিকিউরিটি রয়েছে, তো যেহেতু রোডের পাশে অনেকটাই কিন্তু নয়েজ আসছে, ঠিক আছে, তো আমাকে 3 দিন সময় দিয়েছে, যে 26, 27, 28 এই 3 দিনের মধ্যে আসলে কিন্তু আমি দেখা করতে পারবো। সো চলো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই দেখতে পাচ্ছি দাদার বাড়ি, এবং পরে একদিন আসবো, এসে দাদার সঙ্গে দেখা করব। সো আজকের মনটা কিছুটা বেদনাপ্রাপ্ত হলেও মনে কিন্তু কোথাও একটা খুশির সঞ্চার হয়েছে। সে আজ না হলে অন্য একদিন আসবো, দেখা করবো, ঠিক আছে। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। এসে টেক কেয়ার অ্যান্ড বাই। আমার নাম চিরঞ্জিত চক্রবর্তী। আমার একটা ডায়ালগ আছে যেটা মানে ফুরিয়েও ফুরুচ্ছে না, জেনারেশন আফটার জেনারেশনও চলছে, যেটা আপনারা জানেন নিশ্চয়ই। মানে আমি যদি হাফ বলি আপনিও হাফ বলবেন। সেটা হচ্ছে বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না, জানেন। কিন্তু অ্যাকচুয়ালি ডায়ালগটা আমার মনে হয়েছে এটা ভুল বলেছিলাম, এখন একটা কারেকশন করে আপনাদের বলে দিচ্ছি। সে ডায়ালগটা হচ্ছে মা হারালে মা পাওয়া যায়, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না। কারণ আমার মা মারা যাওয়ার পরে সব পাড়ার মায়েরা এসে বলেছিল আমি আছি, কেঁদো না, কেঁদো না, আমি আছি, তোমার মা, আপনি মায়ের মতো, আমাকে মা মনে করো, যখন যা চাইবে আমি দেব, যা বলবে। কিন্তু আমার বউ যখন মারা গেল তখন পাড়ার কোনো বউ এসে আমায় বললো না কিচ্ছু ভাববেন না, আমি আছি, আপনার বউয়ের মতো। কোনোদিন শুনেছেন কথা? কেউ বললো না। সেই জন্য মা হারলে মা পাওয়া যায়, কিন্তু বউ হারলে বউ পাওয়া যায় না।